কর্মশালাটা হলো, এটা এক ধরনের আমার মনে হয়েছে যে যেহেতু এটা ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক রামকৃষ্ণ মিশন, এটা একটা আহ, একটা টেম্পল আর্কিটেকচারের ভিতরে ঢুকলাম এবং এখানে একটা সুন্দর একটা এমন একটা পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ। এখানে কিন্তু আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয় না কখনই, কারণ এখানে এনভায়রনমেন্টটা যে কোনো মানুষকে ভীষণভাবে একটা ইনফ্লুয়েন্স করে দেয় কাজ কাজ করার জন্য। তাদের তাড়াতাড়ি মেডিটেশনের মধ্যে দিয়ে তারা কাজটা তারা করে। কাকুলি ভীষণ সুন্দর কাজ করেছে, আমাকে কোনো মানে কোনোভাবেই কোনো রকম ভাবে কষ্ট পেতে হয়নি কোনো কাজের জন্য, এবং আমি আনন্দ পাই বাচ্চাদের সঙ্গে কাজ করে। এবং কাকুলির কাজ মানে এই অর্গানাইজেশন যেটা আর কি আমাদের নটরাজের যে অর্গানাইজেশন নটরাজ, তাদের সঙ্গে রামকৃষ্ণ মিশনের এই একসঙ্গে কাজ করাটা এটা ভীষণ ভালো এবং ভালো কাজ হয়েছে। দুটো মিলে কাজটা এত সুন্দর স্বয়ং সম্পূর্ণ। স্যার বলছি একটু অন্য আঙ্গিকে একটু আপনার কাছে জানতে চাইছি, যেহেতু আপনি একজন অঙ্কন মাস্টার এবং অনেক আপনার হাত দিয়ে অনেক শিল্পী বেরিয়েছে। বলছি যে ধরুন সমাজে অনেক সময় মানে কোনো রকম খারাপ কাজ হচ্ছে বা ভালো কাজ হচ্ছে বা খুশির কাজ হচ্ছে, যা কিছু হয় সর্বপ্রথমে কিন্তু আমরা দেখি রাস্তার মধ্যে জনগণ নেমে গেলেন, মিছিল করলেন, স্লোগান দিচ্ছেন, আমরা চোখ দিয়ে কান দিয়ে শুনতে পারছি। সেই সময়তে দেখা যাচ্ছে কবিরা কলম ধরে নিলেন, সাহিত্যিকরা কলম ধরে নিলেন, তার পৃষ্ঠা কাগজে লেখায় পৃষ্ঠায় তার প্রতিবাদ, তার উল্লাস সবকিছু ভেসে উঠল। তা আপনি কি মনে করেন এই অঙ্কন শিল্পটাকে দিয়েও কোনো প্রতিবাদ, কোনো উল্লাসকে সুন্দর সর্বাঙ্গীনভাবে তুলে ধরা যায়? খুব ভালো একটা বিষয় আপনি বলেছেন, জানেন এমন একটা সময় আপনি বললেন যেটা খুব প্রয়োজন আছে। বিশেষ করে ভারতবর্ষের ইতিহাস যদি আপনি দেখেন, একটু পেছনে ফিরে দেখলেই বুঝতে পারবেন যে আজ থেকে আপনি যদি 100 বছর বা 120-30 বছর আগে আপনি যদি ফিরে যান, যে সময়তে আমাদের স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়েছিল, এবং সেই স্বদেশী আনার সময় সমস্ত যারা আন্দোলনকারী বিপ্লবীরা তারা কিন্তু সক্রিয়ভাবে আন্দোলন করেছেন। তারা হয়তো পথে নামেননি, কিন্তু তাদের প্রতিবাদের ভাষা ছিল, আহ সক্রিয়তা ছিল, তারা বিভিন্নভাবে তাদের সেই বিপ্লবটাকে বহিঃপ্রকাশ ভাবে তারা দেখিয়েছিলেন। কিন্তু সেই সময়তে রবীন্দ্রনাথ আরেকটা বিপ্লব এনেছিলেন, শিল্পের বিপ্লব। এই শিল্পের বিপ্লব রবীন্দ্রনাথের হাত ধরে আমরা জানতে পারলাম যে কাকে কিভাবে কিভাবে শিল্পটাকে নিয়ে আমরা তার প্রতিবাদের ভাষা জানাতে পারি। তিনি কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ বা এই ধরনের জায়গাতে কিছু করেননি। উনি যা করেছিলেন সেটা হচ্ছে প্রত্যেক শিল্পীর মনে উনি একটা উৎসাহ দিয়েছিলেন যাতে করে তাদের একটা প্রতিবাদের ভাষা তৈরি হয়, তাদের নিজস্ব বক্তব্যটা সেই জন্য রাখতে পারে। এবং তারপরে আপনি যদি দেখেন কত বড় বড় শিল্পীরা তৈরি হয়েছে সেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে, এবং সমস্ত পশ্চিমবঙ্গ এবং সর্বোপরি সারা ভারতবর্ষ জুড়ে শিল্প আন্দোলনের যে প্রভাব পড়েছিল তার প্রভাব কিন্তু তার সেই প্রভাবে কিন্তু আমরা প্রভাবিত। আমাদের কিন্তু রবীন্দ্রনাথের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অত বড় একটা মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছে। তাই আমি সবাইকে নিবেদন করছি যে আপনারা সবাই শিল্পের মাধ্যমে একটা প্রতিবাদের ভাষা তৈরি করুন। সব থেকে বড় কথা বলতে গেলে আজকে দিনটা শুরুটাই হলো রং দিন, আর রঙের খেলাতে এত সুন্দর সুন্দর সামনে রং দেখলাম আমরা, যে সত্যি এটা একদমই আপনি ঠিকই বলেছেন, আপনার সঙ্গে আমি সহমত যে আমাদের বিচার করাটা খুবই টাফ হবে, যেটা আমরা কাকে কি বলবো কি না বলবো কি করবো আমরা জানি না। তবে প্রত্যেকের মধ্যে যে কত সুন্দর সুন্দর প্রতিভা রয়েছে সেটা কিন্তু তাদের ওই রং তুলির মাধ্যমে আমরা জানতে পারলাম। তো যথেষ্ট আমি দেখলাম বাচ্চারাও খুব আগ্রহী, বড়রাও খুব আগ্রহী, এবং খুব সুন্দর করে তারা আনন্দ সহকারে আজকের এই আমাদের চিত্র কর্মশালাতে অংশগ্রহণ করে খুব আনন্দ করে তারা তাদের চিত্র এঁকে সম্মানে জমা দিয়ে গেছে। দিদি, আজকে মোট সর্বসমেত মিলিয়ে কজন কম্পিটিটর ছিল? ছোট সম বয়সী সবকিছু মিলিয়ে গড় পড়তা আমাদের 250টা ক্যান্ডিডেট ছিল, অংশগ্রহণকারী ছিলেন। আজকে তো তৃতীয় দিন। সঙ্গে যে আমরা মানে আমাদের এই রামকৃষ্ণ মিশনের মানে একদম যে কি বলবো কাছের মানুষ বলতে পারি, যে সঙ্গে স্যার আমরা দেবাংশু স্যারকে পেয়েছি, ঠিক আছে, সঙ্গে আমরা পার্থ স্যারকে পেয়েছি, সকলের সহকর্মগুলোকে পেয়েছি, সহযোগিতা পেয়েছি, খুবই ভালো লেগেছে আমাদের। আজকে তৃতীয় দিন, চতুর্থ ও পঞ্চম দিন
জন্য কি কি থাকছে আমাদের চমক এখানে? চতুর্থ পঞ্চম দিনের জন্য পঞ্চম দিনের আমাদের শেষের দিন আমরা সেদিনকে সমস্ত কিছুর রেজাল্ট আউট করব, কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, এবং বাকি আরো যত অংশগ্রহণকারী রয়েছে প্রত্যেকের জন্য সার্টিফিকেট মেমেন্টো রয়েছে। এ বিভিন্ন ওটা ওই দিনকেও একটা যাকে বলে চাঁদের হাট মেলা বসবে, কারণ সকলের নিজের কর্মের নিজের আনন্দের নিজের ফল বেরোবে যাকে বলে, ঠিক পরীক্ষার পরে রেজাল্টের সময় যেরকম হয়। তো এরাও খুব সেদিনকে একটা আনন্দ নিয়ে বাড়ি ফিরবে, যখন সকলের মুখে একটা সুন্দর হাসি থাকবে, সেটা চেষ্টা করছে নটরাজ আর্ট গ্রুপ সেই হাসিটাকে তাদের মুখে রাখার, কারণ সেই হাসিটা তো শুধু ফিকে হাসিও নয়, সেটা রঙিন হাসি হবে।